বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের 16.4 অধ্যায়ের 17 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 17 নম্বর প্রশ্ন, একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা 5 মিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। তো অঙ্ক সমাধানের আগে আমাদেরকে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। এখানে লোহার পাইপের কথা বলছে, যেমন এরকম আর কি। তো আমরা জানি লোহার পাইপ হচ্ছে সিলিন্ডার আকৃতির। কী আকৃতির? যেমন আমার হাতের দেখো, মার্কারের দিকে তাকাও, এটা তো লোহার পাইপের মতোই। এটা কি আকৃতির বলো? সিলিন্ডার আকৃতির। সিলিন্ডারে কয়টি তল থাকে বলো তো? 3টি তল থাকে। 2টি থাকে বৃত্তাকার তল, একটা থাকে বক্রতল। এটা হচ্ছে একটা বৃত্ত, এই দেখো এটা হচ্ছে একটা বৃত্তাকার তল, এটা একটা বৃত্তাকার তল, আর এটা যেটা আছে এটা হলো বক্রতল। ওকে, এখন ফার্স্টে বলে দিয়েছে লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে কত? 12 ও 14 সেন্টিমিটার নাকি? 12 ও 14 সেন্টিমিটার যেটা দেওয়া আছে। প্রথম আমরা এটা লিখে নিই, কেমন? 17 নম্বর দেওয়া আছে লোহার পাইপের ভেতরের ব্যাস 2r সমান কত বলো তো? 12 সেন্টিমিটার। এটা বুঝছি তো সবাই? প্রশ্ন থেকে আমরা লিখে নিছি ভিতরের ব্যাস হচ্ছে কত? 12 সেন্টিমিটার। তাহলে সুতরাং ভিতরের ব্যাসার্ধ কত হবে বলো তো? ব্যাসার্ধ r সমান 6 সেন্টিমিটার। ঠিক আছে কিনা? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, অথবা এখানে দেখো 2 এটা আছে, 2টা গুণে দিকে আসলে কি হবে? ভাগ। তো 2 দিয়ে 12কে ভাগ করলে 6 সেন্টিমিটার। এ পর্যন্ত সবাই বুঝছি তো? তাহলে লোহার পাইপের ভিতরে ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। এখন আমরা কি বের করব? আয়তন বের করব। সুতরাং আয়তন বলো, সিলিন্ডার আয়তন নির্ণয় সূত্র বলো। পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। ওকে, ঘন সেন্টিমিটার। আয়তন নির্ণয় একক কি? ঘন। আর একক যেহেতু এখানে সেন্টিমিটার আছে, তাহলে সেন্টিমিটার ঘন সেন্টিমিটার। ওকে, এবার আসো মানগুলো আমরা বসাই দিই। তাহলে পাইয়ের মান কত? 3.14 ইন্টু আর এর মান কত? 6 স্কয়ার এ স্কয়ার ইন্টু এইচ। এইচ দেখো প্রশ্ন দেওয়া আছে, উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা 5 মিটার। উচ্চতা কয় মিটার? 5 মিটার। তো এখানে সবগুলো একক হচ্ছে সেন্টিমিটারে, উচ্চতা আছে 5 মিটারে, তাহলে ওইটাকেও আমাদেরকে সেন্টিমিটার নিতে হবে। ওইটা যেহেতু লিখি নেই, ফার্স্টে একটু লিখে দাও এখানে উচ্চতা। এটা নিচে লিখলে সুন্দর হইতো, বুঝছো? খেয়াল করি না আমি। তাহলে উচ্চতা এইচ সমান কত? 5 মিটার। 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে 5 মিটার হবে 500 সেন্টিমিটার। বলো বুঝছো কি না? তাহলে এইচের জায়গায় এইচের মান বসিয়ে দিই আমরা 500। এবার ক্যালকুলেটরের সাহায্যে কাজ করো, কত হয়? 5654 8.8। আর কিছু আছে? এত ঘন সেন্টিমিটার। বলো তো সবাই বুঝছো কি না? তাহলে লোহার পাইপের ভিতরের আয়তন হচ্ছে তোমার 56,548.8 ঘন সেন্টিমিটার। এবার আমরা কি বের করব? লোহার পাইপের বাইরের আয়তন বের করব। তো বাইরের ব্যাস দেওয়া আছে তো নাকি? বাইরের ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার। কত? 14। তাহলে আবার লোহার পাইপের বাইরের ব্যাস 2r সমান 14 সেন্টিমিটার। তাহলে বাইরে যেহেতু ব্যাস পাইছি, বাইরের ব্যাসার্ধ বাইর করে দেবে তো? তাহলে বাইরের ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ করে? আর দ্বারা। আর সমান 2টা গুণে দিকে আসলে ভাগ হবে, কেমন? তাহলে 7 সেন্টিমিটার। এছাড়া আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, অর্থাৎ ব্যাস যা হবে ব্যাসার্ধ তার অর্ধেক হবে। এবার আমরা আয়তন বের করবো। সুতরাং আয়তন, কিসের আয়তন? লোহার পাইপের বাইরের আয়তন। সূত্র কোনটা? পাই আর স্কয়ার এইচ। তাহলে আবার মানগুলো বসিয়ে দাও। ঘন সেন্টিমিটার। পাইয়ের মান কত? 3.1416 ইন্টু আর এর মান কত? 7 স্কয়ার স্কয়ার ইন্টু এইচ এর মান কত? 500। বাস, তাহলে ঘন সেন্টিমিটার। এবার ক্যালকুলেটরের সাহায্যে কাজ করো, কত হয়? 76,969। কেন? 76,969.2 ঘন সেন্টিমিটার। বলো তো এই পর্যন্ত সবাই 100% বুঝছি কিনা আমরা? তো দেখো তাহলে আমরা লোহার পাইপের ভিতরের আয়তন পাইছি 56,548.8 ঘন সেন্টিমিটার, আর লোহার পাইপের বাইরের আয়তন পাইছি 76,969.2 ঘন সেন্টিমিটার। এখন বাইরের আয়তন থেকে আমরা যদি ভিতরের আয়তন বিয়োগ করে দিই, তাহলে কার আয়তন পাবো? লোহার আয়তন পাবো নাকি? তাহলে সুতরাং লোহার আয়তন, একটু মনোযোগ দাও সবাই, সমান 76,969.2 বিয়োগ
56,548.8 সেন্টিমিটার। বলো এই পর্যন্ত ঠিক আছে কিনা? দেখ আমি উপর থেকে একটু মুছতেছি, সবাই একটু বুঝে নাও। তাহলে সমান এত থেকে এত বিয়োগ করলে কত হয় বলো? 20,420.4 ঘন সেন্টিমিটার। বলো সবাই বুঝছি তো আমরা এই পর্যন্ত? তাহলে আমরা লোহার আয়তন পেয়ে গেছি। কি পাইছি? লোহার আয়তন। লোহার আয়তন হচ্ছে 20,420.4 ঘন সেন্টিমিটার। এবার আসো তারপর প্রশ্নে কি বলছে? 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। তাহলে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত? 7.2 গ্রাম। যদি 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হয়, তাহলে এত ঘন সেন্টিমিটার লোহার ওজন আরো বেশি হবে না কম হবে? বেশি হবে, অর্থাৎ গুণ করতে হবে। ওকে, তো দেখো আমরা সরাসরি লিখে দিই। সুতরাং লোহার ওজন সমান 20,420.4 গুণন 7.2 গ্রাম। ওকে, 2 গ্রাম। এই জন্য আমরা 7.2 দ্বারা আয়তনকে গুণ করে দিলেই ওজন পেয়ে যাবো। তাহলে দেখো তো গুণ করলে কত হয়? তো কত দিয়ে গুণ করলে কত হয় বলো? 1,47,026.88 গ্রাম। ওকে, তাহলে লোহার ওজন হচ্ছে এত গ্রাম। এবার আমরা এটাকে কেজিতে নিব। কিসে? বলো কত গ্রামে কত কেজি? 1000 গ্রামে 1 কেজি। তাহলে গ্রাম থেকে কেজিতে নিতে হলে 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 1000 দ্বারা ভাগ করলে কত হবে বলো তো? তাহলে হবে তোমার 147.02688 কেজি। বলো সবাই বুঝছো কিনা? এটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে কত? 147.02688 কেজি। তো এটা মানে কত? প্রায় 147 কেজি না? তাহলে আমরা লিখতে পারি সমান সমান 147 কেজি প্রায়। বলো বুঝছো? তাহলে আমাদেরকে লোহার ওজন নির্ণয় করতে বলছে। লোহার ওজন হচ্ছে কত? 147 কেজি। সবাই বুঝছি তো আমরা?